হ্যালো, আমি ডক্টর মাহবুবুর রহমান, আপনাদের কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো অর্থোপেডিক সার্জারি এর পরে আমরা কি কি স্টেপস ফলো করতে পারি একটা কুইক রিকভারি বা একটা সুস্থ রিকভারি এর জন্য। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমরা অপারেশনের জায়গায় ফোলা বা ব্যথাটা কিভাবে কমাবো। তো এটার জন্য অবভিয়াসলি কিছু মেডিকেশনস আমরা প্রেসক্রাইব করি। আপনারা অপারেশনের জায়গায় বা তার পাশে আইস অ্যাপ্লাই করতে পারেন এবং অপারেশনের জায়গাটা সেটা হাত বা পা যেটাই হোক সেটা আমরা একটু উঁচু করে রাখবো বা এলিভেট করে রাখবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিউট্রিশন। প্রপার নিউট্রিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রপার রিকভারি এর জন্য যে কোনো অপারেশনের পরে। তো প্রোটিন সোর্স যেমন চিকেন, এগ, পনির, এগুলো কিন্তু আমাদের টিস্যু রিপেয়ার বা মাসেল রিপেয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে হবে বিকজ এটাতে মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ফাইবার আছে, এটাও খুব ইম্পর্টেন্ট রিকভারি এর জন্য। এবং প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে, মানে আমাদের সঠিক পরিমাণে জল খেতে হবে অপারেশনের পরে। থার্ড পয়েন্ট, এবং এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নিয়ে ডিসকাস করাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেস্ট এবং মুভমেন্ট। তো একটা ধারণা আছে যে অর্থোপেডিক অপারেশনের পরে প্রপার মানে একদম স্ট্রিক্ট বেড রেস্টে থাকতে হয়। এটা কিন্তু একদমই ভুল, বিকজ স্ট্রিক্ট বেড রেস্ট কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রিকভারিটাকে আরো স্লো করে দেয়। তো আমরা এই জায়গায় কি করতে পারি, আমরা কিছু কন্ট্রোলড, গাইডেড এবং জেন্টেল কিছু এক্সারসাইজ বা মুভমেন্ট বা ফিজিওথেরাপি করতে পারি। এতে আমাদের রিকভারিটা ইনফ্যাক্ট ফাস্ট হয় এবং আমাদের অপারেশনের জায়গায় ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়। অপারেশনের জায়গায় আশেপাশের জয়েন্টগুলোতে মুভমেন্ট মানে মেনটেন থাকে, স্টিফনেস প্রিভেন্ট হয় এবং ওভারঅল আমাদের শরীরে একটা ব্যালেন্স এবং স্ট্রেংথ কিন্তু মেনটেন থাকে। ফোর্থ পয়েন্ট হচ্ছে আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট বা সঠিক ওয়াকিং সাপোর্ট বা ওয়াকিং এইড যেমন ওয়াকিং স্টিক বা অ্যাক্সিলারি ক্রাচ থাকে ওগুলো ইউজ করতে পারি, বা অ্যাপ্রোপ্রিয়েট বেল্ট ইউজ করতে পারি অপারেশনের জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য। এবং লাস্ট পয়েন্ট, ফিফথ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের ডাক্তারদের বা সার্জনের অ্যাডভাইসটা স্ট্রিক্টলি ফলো করি। মানে এটাই বলতে চাইছি যে অপারেশনের পরে কখন কিভাবে ওষুধ খেতে হবে এগুলো ঠিকভাবে জেনে নেওয়া, অপারেশনের পরে ড্রেসিংটা কখন কিভাবে করতে হবে জানা, আদৌ লাগবে কিনা ড্রেসিংটা, কোনো অ্যাক্টিভিটি মডিফিকেশন বা কোনো অ্যাক্টিভিটি লিমিটেশন আছে কিনা, কোনো ফিজিওথেরাপি করতে হবে কিনা, কিভাবে করতে হবে, কখন থেকে সেটা স্টার্ট করতে হবে, এগুলো জেনে নিতে হবে। এবং কিছু ওয়ার্নিং সাইন্সের ওপর আমরা মানে ফোকাস বা কিছু আমরা খেয়াল রাখবো। ধরে নিন অপারেশনের পরে অপারেশনের জায়গায় ব্যথা হচ্ছে বা একটা ফোলা মানে ফুলে যাচ্ছে জায়গাটা, বা পেশেন্টের জ্বর আসছে, বা একটু শ্বাসকষ্ট হচ্ছে, তো এই ওয়ার্নিং সাইন্সগুলো যদি আমরা দেখতে পাই আমরা কিন্তু অবশ্যই আমরা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করব। এবং লাস্টলি যেটা বলবো যে আমাদের কিন্তু আমাদের সার্জনের বা ডাক্তারবাবুর সাথে কিন্তু স্ট্রিক্ট একটা রেগুলার ফলো আপে থাকতে হবে। এটার ইম্পর্টেন্সটা কি, যে ফলো আপে থাকলে আমরা প্রোগ্রেসটা মানে রিকভারি এর প্রোগ্রেসটা আমরা ট্র্যাক করতে পারবো। কোনো ওষুধ যদি অ্যাড বা সাবট্র্যাক্ট করতে হয় সেটা আমরা করতে পারবো। ফিজিওথেরাপিটা মডিফাই করা যেতে পারে। তো আজকের জন্য এইটুকুই। আশা করছি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যে কোনো অর্থোপেডিক সার্জারি এর পরে কি কি স্টেপস আমরা যদি ফলো করি আমরা একটা ফাস্ট রিকভারি বা একটা কুইক রিকভারির দিকে এগোতে পারি। থ্যাংক ইউ।